ভাই রামচরণ, ঠিক আছে, রামচরণ হচ্ছে এমন একজন আইডল। আমি মনে করি যে মাগাধীরার মতো একটা ব্লকবাস্টার মুভি দিছে যখন তামিল ইন্ডাস্ট্রি কেউ দেখতো না, সেই মানুষটা যখন পেড্ডির মতো এরকম একটা মুভি করে, আমার কাছে মনে হচ্ছে যে মানে রামচরণ ডেসপারেট হয়ে গেছে যে কিভাবে আসলে মার্কেটে টিকে থাকা যায়। কারণ তার ভাই হচ্ছে জুনিয়র এনটিআর, এই জুনিয়র এনটিআর কিন্তু মোটামুটি ভালোই স্ট্রাগল করতেছে সাউথ ইন্ডাস্ট্রিতে। কিন্তু পেড্ডি মুভির মানে কিছু বলার আগে আমি নিজেই স্পিচলেস। আমি কেন মুভিটা দেখলাম এবং যখন আমি মুভিটা দেখলাম, দেখার পরে যখন আমি চিন্তা করলাম যে ভাই আমি কি রং নাকি বাকিরাও এরকম কথা বলতেছে, তখন আমি দেখলাম যে প্রায় বেশিরভাগ ইউটিউবাররা নেগেটিভ কমেন্ট করতেছে। আচ্ছা ভাই, সবাই কেন নেগেটিভ কমেন্ট করবে? এর একটা তো বড় রিজন আছে। রিজন হচ্ছে কি, মুভিতে দেখা যায় যে জাহ্নবী কাপুর সে থাকে হচ্ছে যে এলাকার যে মানে মেয়র, তার হচ্ছে মেয়ে, ঠিক আছে। এবং জাহ্নবী কাপুরের পুরা ক্যারেক্টারটাই হচ্ছে জাস্ট হচ্ছে এই দুইটা দেখানো আর হচ্ছে কোমর দেখানো, ঠিক আছে। এছাড়া তাকে আর কোনো কিছুতেই দেখায় নাই। জাস্ট 25 মিনিট পর তাকে পুরো মুভি থেকে ওয়াইপড আউট করে দেয় এবং মুভির লাস্টে তাকে এন্ট্রি করায়, ঠিক আছে। মানে তার এই মুভিতে না থাকলেই হইতো, কিন্তু তারপরও জাস্ট তার ওই ফিগার শো করানোর জন্য তাকে নিয়ে আসছে। ওকে ফাইন, মানলাম। পেড্ডির জার্নি দেখানো হয়েছে। সে কি থাকে, সে একটা গ্রামের মানে খুব ভালো ক্রিকেটার থাকে। এখন ভাই, ভালো ক্রিকেটার মানে আমরা কি বুঝি? ভালো খেলতে পারে, কিন্তু এখানে মনে হইতেছে কি সে বিড়ি টানতে টানতে সে ছক্কা, মানে ছক্কার পর ছক্কা মারতেছে, কোনো চার নাই, কোনো সিঙ্গেল রান নাই। মনে হইতেছে যে সে একাই মানে MS ধোনিকে ক্রস করে ফেলছে, ঠিক আছে। আর এই দুনিয়ায় কোনো ক্রিকেটার নাই, গেল, ভেরি গুড। তারপরে সে দেখলো যে তার গ্রামের অবস্থা খুবই খারাপ। এখানে মানুষজন, এখানে কোনো রেল স্টেশন নাই। রেল স্টেশনে কেউ যদি ওই আপনার লাল ফ্ল্যাগটা নেয় তাও রেল থামে না। মানে হচ্ছে কি, সেই এরিয়াটা মানে ভারতের আন্ডারে পড়ে না, ঠিক আছে। অনেকটা ওই যে ছিন্নমূল যেই থাকে না, ছিটমহল, ওরকম টাইপ আর কি। তো এর জন্য পেড্ডি সাহেব হচ্ছে চিন্তা করে, মানে রামচরণের নাম থাকে পুষ্পা। পুষ্পা চিন্তা করে যে না, আমি এখানে একটা মানে পরিবর্তন আনবো। ভেরি গুড ভাই, আপনি পরিবর্তন আনেন। আপনি দেখলেন যে আপনার ক্রিকেট খেলা দিয়ে কিছু হচ্ছে না, সে মুভ করলো হচ্ছে কিসে, সে রেসলিংয়ে মুভ করলো। ওকে ফাইন, এটাও ভালো। রেসলিং করলো, অনেক দিন রেসলিং করলো। রেসলিং করার পরে সে মানে ফাইনালিস্ট পর্যায়ে চলে গেল, ঠিক আছে, রেসলিংয়ের। এরপরে ফাইনালে যাওয়ার পরে তার কিছু পুরাতন শত্রু ছিল, তারা হচ্ছে তাকে মেরে তার পায়ের হাড্ডি ভেঙে ফেলে। এখন পায়ের হাড্ডি ভাঙা লোককে তো আর কুস্তিগির প্রতিযোগিতায় নিবে না। তো সে কী করে, এমন একটা কি বলবো, মুখ দিয়ে খারাপ ভাষা বের হইতেছে, সে দেখাইতেছে যে সে এতটাই জেদ তার, সে ট্রেন থেকে আসার সময় সে তার যে ভাঙা পাটা আছে, ওই ভাঙা পাটা ট্রেন দিয়ে বের করে ওই পাটাই শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়, বুঝছেন? আচ্ছা, ভেরি গুড। তারপর কি, সে এই ভাঙা পা মানে ছেঁড়া পা, এই অবস্থাতে সে শুধু মোটিভেশন দেয় সবাইকে। সবাইকে সে মোটিভেশন দেয়, দেখো আমি এই করছি, দেখো আমি ওই করছি, হ্যান ত্যান বুগি চুগি। এরপরে কি করে, লাস্টের দিকে জাহ্নবী কাপুর যে আছে, জাহ্নবী কাপুর মানে জাহ্নবী কাপুরের কিন্তু পুরো ফেজের মধ্যে তার কোনো ইন্টারাকশন নাই, ঠিক আছে। 25 মিনিট ছিল, কোমর দেখাইছে, ঠিক আছে। এরপরে তার আর কোনো খবর নাই। নেক্সট লাস্টের জাস্ট হচ্ছে 20 মিনিটে তার 5 মিনিটের একটা অংশ ছিল, সেখানে সে আইসা বলে যে ভাই আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, এই যে 1.5 বছর ছিল, এই 1.5 বছর তার ভালোবাসা কই ছিল, ঠিক আছে। এই কিছু কোশ্চেন কিন্তু মানুষের মধ্যে খটকা লাগছে। এবং আরও ডিসঅ্যাপয়েন্টেড ব্যাপার হচ্ছে যে মানে মুভির কোনো আগা নাই, মাথা নাই। জাস্ট মানে সে হচ্ছে ক্রিকেটার ছিল, ক্রিকেটার থেকে সে রেসলার হয়েছে, এরপরে সে আরও অনেক কার্যক্রম করছে। বাট এই কার্যক্রমগুলো কিন্তু অন্যভাবেও করা যেত। একজন মানে যদি নর্মাল মানুষের কথা চিন্তা করি, ধরেন আপনি একজন সরকারি চাকরি পাইছেন, এখানে পেড্ডিতে সেটাই হয়। সে সিলভার মেডেলিস্ট ছিল, এর জন্য তাকে গভর্নমেন্ট চাকরিও দেয়। সে চাকরি করবে না, সে হচ্ছে আন্দোলন করবে। আন্দোলন করে করে সে হচ্ছে যে মানে গ্রামের পরিবর্তন আনবে। এখন গ্রামের পরিবর্তন আনবে, ভেরি গুড, কিন্তু যে পদ্ধতিতে সে গেছে এই পদ্ধতি বাই খাটবে না আসলে, ঠিক আছে। এই যে ধরেন তার যে স্ট্রাগল, আমি ভাবছিলাম কি যে এই মুভিটা হয়তো সুলতানের মতো, মানে সালমান খানের সুলতানের মতো মুভি হবে, স্ট্রাগলের মুভি হবে। তারপর হচ্ছে মুভিটা অনেকটা ডিপ্লোম্যাটিক করবে, মানুষকে ইমোশন টাচ করবে, বাট কিছুই নাই, ঠিক আছে। মানে আর মুভির পরে রামচরণ পুরো ডাউন খেয়ে গেছে। সে ওটা ট্রাই করতেছে, বডি ফিটনেস ভালো করতেছে, বাট ওই যে মানে তাকে মানুষজন এমনভাবে ঘিরে ধরছে যে ভাই তোকে আমি পুষ্পা মুভি দিতেছি, পুষ্পা মুভির স্ক্রিপ্ট দিব, তোকে হচ্ছে মার্কো মুভির স্ক্রিপ্ট দিব, তোকে হচ্ছে বিভিন্ন বড় বড় হাই যে মুভিগুলো আছে ওই মুভিগুলোর স্ক্রিপ্ট দিব, এগুলো একটা মিক্সচার করে ব্লেন্ডার করে সেই শেক মানে মিল্ক শেক তোকে খাওয়াবো, তুই এটা খাইয়া তুই মুভিতে নাইমা পড়। এখন এই যে মুভির এটার মানুষজন যে হারে নেগেটিভ রিভিউ দিতেছে বলার বাইরে, এটা রামচরণ থেকে কোনোভাবেই আশা করা যায় না। যে মানুষটা মাগাধীরার মতো একটা মুভি করছে, যেটা অল টাইম ব্লকবাস্টার হয়েছে, মানুষ তামিল ইন্ডাস্ট্রি চিনছেই কিন্তু মাগাধীরা দিয়ে, রামচরণকে দিয়ে, ঠিক আছে। সেই মানুষটা এখন এই ধরনের মুভি করে যেখানে নায়িকার কোনো স্কোপই নাই।
না তার মধ্যে লাভ রিয়াকশন আছে, না মুভির বিজিএম ভালো, মুভি 3 ঘন্টার মুভি, মানে মানুষজন অনেকে হাফ আওয়ারেই চলে আসছে এবং মানুষজন খুব ব্যাড রিভিউ দিতেছে, ওয়ার্ড অফ মাউথ খুবই ব্যাড। এখন ভাই তুমি বডি বানাইলে, এখন বডি তো টাইগার শপেরও আছে, এখন টাইগার শপ আছে, সে কি ভালো করতেছে? ভালো কিন্তু করতেছে না। তো হ্যাঁ, এটা রামচরণে একটা কামব্যাক ট্রায়াল হতে পারে যে সে এখন কামব্যাক করতে চাইতেছে ইন্ডাস্ট্রিতে। বাট ওই যে বললাম যে মুভিটা যদি ভালোভাবে সিলেকশন না হয়, সেই মুভি আসলে এখন চলবে না। মানুষ এখন ডিফারেন্ট কিছু চায়, এমন কিছু চায় মানুষ যেটা দেখে মানুষজন এনজয় করবে, একটা টাচ করতে পারবে। মুভিতে অনেক গান আছে, কোনো একটা গান আপনি ওই চিক্কা চিক্কা ছাড়া কোনো একটা গান আপনার মুভি থেকে, মানে মুভি দেখার পরে আপনার মাথায় থাকবে না যে কী গান দেখলাম, বুঝতে পারছেন? সো পুরা হাইলি ডিসঅ্যাপয়েন্টেড একটা মুভির একটা পোর্শন আছে যেখানে রামচরণকে হচ্ছে ট্রেন ধাক্কা মারে, ভাই ট্রেনে মানুষ কাটা পড়ে, সেইখানে রামচরণকে ট্রেন ধাক্কা মেরে উড়ায় দেয়। এরপর সে দাঁড়ায় আবার মোটিভেশন স্পিচ শুরু করে সুলাইমান শুকরের মতো। এইসব জিনিস কি মানা যায় ভাই? আমাকে একটু বলেন তো, এইসব জিনিস কি মানা যায়? আচ্ছা গেল, এরপরে জাহ্নবী কাপুরকে নিয়ে সে এক চিপায় চলে যায়, সেই চিপাতে যাওয়ার পরে কারেন্ট যাওয়ার পরে তাকে মানে রামচরণ চুমা দেওয়ার পরে যখন জাহ্নবী বুঝতে পারে যে এটা রামচরণ দিছে, তো ওর কথা হচ্ছে ভাই আমি বিয়ে করব না, আমি শুধু ইউজ করব, ঠিক আছে? এতে জাহ্নবী কাপুর পাগল হয়ে যায়। মানে এগুলা কি ভাই, এগুলো কোনো কথা? মানে এইসব জিনিস মানে কোনো কথা? মানে রামচরণের কথা আমি মোলেস্ট করা কি ভালোবাসা বুঝি? মানে কিসের ভিতর কী রে ভাই? মানে খুবই খারাপ এক্সপিরিয়েন্স হইলো আমার। 3টা ঘন্টা পানিতে গেল। এবং মানে যারা দেখবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই মুভিকে জাস্ট 2 পয়েন্ট দিব, 5-এর মধ্যে 2 দিব। কারণ হচ্ছে যে কিছু জিনিস শুধু ওই মডেল আনলেই হয় না। এই যে দিশা পাটানি মুভি পারে না, এখন পারে না, তাকে নিয়ে আসছি কেন? শুধুমাত্র আইটেম সং করানোর জন্য। তো এই সব জিনিসের জন্য দিশা পাটানি বেস্ট। বাট তাই বলে যেই না যে তাকে পুরো মুভি ধরে টানতে হবে। আর জাহ্নবী কাপুরের বাপের টাকা আছে, বাপের টাকা দিছে, বলতেছে বাপ তুই খালি মুভি কর, আমি তোকে মুভি দেওয়াবো, তুই মুভিতে খালি আইটেম সং কর, তোর অত শিখতে হবে না, মুভি করতে করতে শিখবি। এবং ইটস ট্রু, জাহ্নবী কাপুর যদি আর 10 বছর এই ইন্ডাস্ট্রিতে থাকে সে অ্যাক্টিং শিখে যাবে ভাই, এটা কোনো মানে ডিল না। কিন্তু জাহ্নবী কাপুর থেকে কি ভালো অ্যাক্ট্রেস ছিল না? অবশ্যই ছিল। তো এখানে হচ্ছে তামিল ইন্ডাস্ট্রির একটা বড় কথা, যেটা তামান্না ভাটিয়া বলছে, যে তামিল ইন্ডাস্ট্রিতে মহিলাদের হচ্ছে অবজেক্ট হিসাবে দেখানো হয়। আর হিন্দি মুভিতে এই জিনিসটা অনেক কম। হিন্দি মুভিতে হয়তো আইটেম সঙ্গে দেখায়, বাট একটা ফুল স্টোরি মহিলা মানুষ ক্যারি করে। যেমন ক্রিউ মুভিটা আপনি দেখতে পারেন, কীর্তি সেনন, টাবু, তারপর হচ্ছে আপনার কারিনা কাপুর, মাস্টারপিস একটা মুভি আমি দেখছি, ক্রিউ মানে ক্রু, ঠিক আছে? ক্রু লেখে সার্চ দিলে পাবেন। তারপর মিমি একটা মুভি আছে কীর্তি সেননের, এটাও দেখতে পারেন, পুরো নারী কেন্দ্রিক, বাট আপনি এনজয় করবেন। বাট এই মুভিটা না, মানে ওয়ান টাইম ওয়াচের মতো একটা মুভি না। সো খুবই ডিসঅ্যাপয়েন্টেড। আপনারা যদি পেড্ডি মুভিটা দেখে থাকেন, আমাকে অবশ্যই ইনবক্সে এই মুভি সম্পর্কে একটা হলেও কমেন্ট করে যাবেন, ঠিক আছে? কারণ আমি যে 3 ঘন্টা নষ্ট করছি, আমি চাই আপনাদেরও 3 ঘন্টা নষ্ট হোক। আমি শেয়াল, আমার ল্যাস কাটা গেছে, আপনাদের ল্যাস কাটা যাবে না, এটা কিছু হইলো? আপনারা মুভি টুভার্সের সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং এই পেড্ডি মুভি নিয়ে আপনাদের রিয়াকশন জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।